মাই গড, এত হর্ন বাজানোর কি আছে? তোমাদের নিয়ে না সকাল সকাল রওনা দেওয়া প্রায় অসম্ভব, জাস্ট ইম্পসিবল। আর কত সকাল সকাল রওনা দেয় মানুষ? সারাদিন জার্নি হবে, একটু ঘুমিয়ে নিতে হবে না? হ্যাঁ, তুমি ঘুমোবে আর ওইদিকে চৌধুরী দান মেরে দিয়ে বেরিয়ে যাবে। চেনো না তো ওকে? এই দেখো, হ্যাঁ? মেয়েটাকে রেখেই রওনা দেবে নাকি? ও, তাড়াতাড়ি করতে বলো না। উফ, এই ছন্দা, কত বলছে? কি কথা বলছে? জলপাইগুড়ি গেলে যে কত দর বলছে আমার বাড়ি। বাড়ি দেখতেই রাজি হলো না, আর তোর আমার ব্যাগটা দে তো একটু। শ্রীনাথ 900, পবন 757, সাহা 320, তোর 1000-1200, আমার চেম্বারে সব মিলিয়ে ধর 9900, ওই 10,000 বললেই দিয়ে দিতাম। 10,000-এ দিয়ে দিতে? তো 10,000 দিচ্ছে কে? আজ অব্দি বাড়ি দেখাতেই কাউকে আনতে পারলাম না। 7 বিঘে বাগান, 2 মহলা বাড়ি। আরে হ্যাঁ হ্যাঁ, জানি 7 বিঘা বাগান, তার 6 বিঘা আগাছা, 2 মহলা বাড়ি, তার 2টো ঘর বাসযোগ্য, একটা রাজপ্রাসাদ, তার চতুর্দিক খাকা করছে, বাজার 2 মাইল, স্টেশন 3 মাইল, ডাক্তার ডাকতে গেলে রেলগাড়ি চড়তে হয়। যে কিনবে তার কাছে এটা একটা পোড়ো ভুতুরে বাড়ি ছাড়া কি? হ্যাঁ, যাকে ছেড়ে দেওয়ার কথা, আমি চা করে আনি। চা আছে? বাহ, তো ভয় চাইতেই পারিনি এতক্ষণ। থাকবে না কেন? কাল সাহা শ্রীনাথের দোকান থেকে সব আনিয়ে রেখেছি, শুধু পবনের দোকানে যেতে পারিনি তাই সিগারেট টানা হয়। দিল? দেবে না কেন, শুধু মনোহরদা, ও সাত সকালে একবারে দল বেঁধে এসে পড়েছেন। সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছিলাম, সবার সাথে দেখা হয়ে গেল, তা ভাবলাম এদিক পানে যখন আসছি তখন একবার দেখা করেই যাই। তা বেশ করেছেন, কিন্তু রাজাবাবু তো নেই। কাল রাতে এসেছেন তো, ফিরতে দেখলাম। মানে জেগে নেই, ঘুমোচ্ছেন। আসুন, চা করে নিয়ে তুলছি। কি বুঝছো সাহা? দেখো বাবুদা, টাকাটা মার যাবে না জানি, বাড়িটা বিক্রি হলে রাজাবাবু সব মিটিয়ে দেবেন, কিন্তু এই বাড়ির যে অবস্থা দেখছোই তো, বাড়িটা কিনবে কে? তোমার দাদু কিনবে হারামজাদা, আমার বাড়ি বিক্রি নিয়ে এদের যত মস্তে ব্যথা। শব্দ করো না। আরে আমি তো নৌকো থেকে নেমে বড় রাস্তা না ধরে ওই জঙ্গলের রাস্তা ধরলাম। সাজাও সাজাও